পশ্চিমবঙ্গে এসআইআর হতে যাচ্ছে এই শব্দটি শোনা মাত্রই সাথে সাথে আমাদের যে ব্যাপারটা নজরে চলে আসে সেটা হচ্ছে সম্প্রতি বিহারে এসআইআর কমপ্লিট হয়েছে। ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ভিডিওটি খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে। শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে যুক্ত। বিহারে মোট জনসংখ্যা 7,20,00,000। এসআইআর এর ফলে 6,20,00,000 ছাড় পেয়েছে এবং 1 কোটিকে ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছিল। ফলশ্রুতিতে 65 লাখের মতো ভোটার বাদ যাওয়ার সম্ভাব্য লিস্টে পড়ে গেছে, যার মধ্যে 22 লাখের মতো মৃত ভোটার রয়েছে। কিন্তু হঠাৎ করে মৃত লিস্টে অনিতা দেবী নামের একজন পড়ে যায়, যিনি এখনো জীবিত আছেন এবং তিনি সশরীরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, যার ফলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি এই ব্যাপারটাকে সহজভাবে কিন্তু নিতে পারেননি। কারণ কোনো একটা নৈতিক ভোটার যে জীবিত আছে সে যদি মৃত অবস্থায় চলে যায়, অর্থাৎ মৃত হিসেবে সে যদি বাদ পড়ে যায়, এটা আইন তথা নিয়ম তথা মানবিকতার বিরুদ্ধে চলে যায়। এই ঘটনার ফলশ্রুতিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নিযুক্ত যে অ্যাডভোকেট রাকেশ ত্রিবেদী, তাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন 8 অগাস্ট, অর্থাৎ নির্বাচন কমিশন সঠিক এবং সুষ্ঠুভাবে কাজ করছে কিনা এটা যেন খতিয়ে দেখা হয় এবং যে 65 লক্ষ ভোটার বাদ যাচ্ছে তাদের একটা সম্ভাব্য তালিকা এবং কেন বাদ যাচ্ছে এই ডিটেলস ওয়েবসাইটে যেন আপলোড করা হয় এবং সুপ্রিম কোর্টে যেন এটা একটা কপি জমা দেয়া হয়। কারণ রাজনীতির জায়গায়, কিন্তু একটা ভারতীয় কোনো নাগরিক সে কোনোভাবেই কোনো ভোটার লিস্ট থেকে বাদ যাক, এটা কিন্তু কোনো আইন আদালত কেউ কখনোই চায় না এবং এটা মানবিকতার লঙ্ঘন বলেও ধরা হয়। কিন্তু এরকম একটা ভুল কি করে হয়ে গেল সেটা অনেকেই বুঝতে পারছে না। অনেকে এটা নিয়ে নানা রকম তর্ক বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু যাই হোক না কেন, একটা জীবন্ত ব্যক্তিকে মৃত বলে তার ভোটার লিস্ট থেকে বাদ দেয়া এটা কোনো মানবিক কার্যকলাপের মধ্যে পড়ে না, যার জন্য বিচারপতি তথা সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাকে শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য নির্বাচন কমিশনকে বলে দিয়েছে এবং যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেই জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। এখানে সুপ্রিম কোর্টের কাছে একটা বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। কারণ এখানে নির্বাচন কমিশন 11টা মেইন ডকুমেন্টস যেটা এসআইআর এর ক্ষেত্রে প্রযোজ্য এরকম তারা ডিক্লেয়ার করেছিল, যার মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এসব জিনিস ছিল না। আমি আগের একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনাও করেছি। কিন্তু হঠাৎ করে আধার কার্ডকে মান্যতা দিল সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, যেখানে নির্বাচন কমিশন একটা ব্যাকফুটে চলে গেল। যেহেতু সর্বোচ্চ আদালত এটা সাদরে গ্রহণ করেছে, সেক্ষেত্রে আর কারো কিন্তু কিছু বলার থাকছে না। কারণ একটা যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু যথাযথ বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু কোনো একটা ডকুমেন্টস এসআইআর এর ক্ষেত্রে মান্যতা পায় এবং কতটা মান্যতা পেয়েছে, কি মান্যতা পেয়েছে সেটা বোঝা যাবে যখন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর এর পুরো ডিক্লারেশনটা আসে। তবে এই ব্যাপারটা শিওর হয়ে গেছে যখন সর্বোচ্চ আদালত আধারকে মান্যতা দিয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে কিন্তু একদমই পিছিয়ে রাখা চলবে না, এটা সবার বিশ্বাস। এবং আধার কার্ডের মান্যতার ফলে বিহারেও যে 65 লক্ষ ভোটার যারা বাদের তালিকায় ছিল তাদের মধ্যে থেকে অনেকেই এবার ভোটার লিস্টে তাদের নাম তুলতে পারবেন বলে তাদের দৃঢ় বিশ্বাস। তো এবার আমাদের পাখির চোখ পড়ে থাকলো আমাদের পশ্চিমবঙ্গে, কারণ অলরেডি ইলেকশন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়ে দিয়েছে। 8 আগস্ট সেপ্টেম্বরেই হতে চলেছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, এতে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক এবার এসআইআর এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাকসেপ্টেবল হয়। ওই 11টা ডকুমেন্টস এর সাথে কি আধার কার্ডকে ইনক্লুড করা হবে কি হবে না, সেটা নিয়ে একটা বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে। তো অবশ্যই আমরাও দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন। চ্যানেলে যুক্ত থাকুন, তাহলে সব জানতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।